আগামী 20 তারিখের যে প্রেসিডেন্ট নির্বাচন তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি এবং সেই যদি রুল হয় তাহলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি ওই নির্বাচন তফসিল স্থগিত চেয়েছি। কোনো এমপি যদি রুলিং পার্টির সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয় তাহলে তার সদস্য পদ থাকবে না। এটি একটি গণতান্ত্রিক যে স্পিরিট সেটা থাকে না। গণতন্ত্র অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। সুতরাং আর্টিকেল 70 এখানে আল্ট্রাভায়ার্স অফ দি কনস্টিটিউশন। এ বিষয়ে আমি ইতিপূর্বে একটি রিট করেছিলাম, সেখানে ডিসেন্ডিং রুল দিয়েছিল মিস্টার জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী। তিনি 16th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে রায় হয়েছে সেই রায়ের আলোকে রুল দিয়েছেন। কিন্তু সেকেন্ড জাজ তিনি ডিফার করেছেন, তিনি রুল দেননি। পরবর্তীতে বিষয়টি থার্ড বেঞ্চে যায় এবং থার্ড বেঞ্চে তিনিও রুল দেন না দিয়ে সেই রিটটি মোশন সামারালি রিজেক্টেড করে। পরবর্তীতে আমি এ বিষয়ে সুপ্রিম কোর্টে কোনো আপিল করি নাই, কিন্তু হাইকোর্ট রুলস অনুযায়ী যদি সামারালি রিজেক্টেড হয় তাহলে নতুন গ্রাউন্ড নিয়ে পুনরায় রিট করা যায়। তাই আমি পুনরায় নতুন গ্রাউন্ড নিয়ে আর্টিকেল 70 বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি এবং সাথে সাথে আগামী 20 তারিখে যে প্রেসিডেন্ট নির্বাচন, সেই নির্বাচন বিষয়ে যে সংসদে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় আর্টিকেল 70 নিয়ে সমালোচনা হচ্ছে, এই পরিস্থিতিতে আমি সেই আর্টিকেল 70 বৈধতা চ্যালেঞ্জ করে এবং সাথে সাথে আগামী 20 তারিখের যে প্রেসিডেন্ট নির্বাচন তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি এবং সেই যদি রুল হয় তাহলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি ওই নির্বাচন তফসিল স্থগিত চেয়েছি।